প্রশ্ন, তাই তো 2023-এর। তো এখানে এই যেটা বলেছে 4 নম্বর, থিটা এর যে কোনো মানের জন্য 5 + 4 সাইন থিটার বৃহত্তম মান কত হবে। এখানে 5 তো কনস্ট্যান্ট, ধ্রুবক, এর কোনো চেঞ্জ নেই। আমার চেঞ্জ হওয়ার জায়গা কত হচ্ছে 4 সাইন থিটা। এবার 4 তো আবার ধ্রুবক পদ, বাকি থাকে সাইন থিটা। এবার তাহলে সাইন থিটার যে বৃহৎ মান সেটার সাথেই যদি 4-এর গুণ হয় তাহলেই তো মানটা বেশি হবে। আর তাহলে সাইন থিটার বৃহৎ মান কত? 1। কার ক্ষেত্রে? সাইন 90 ডিগ্রির ক্ষেত্রে মান হচ্ছে কি 1। তাহলে এখানে সাইন 90 ডিগ্রি যখনই বসাবো তাহলে সেটা হচ্ছে 1। তাহলে 5 + 4 × 1 = 5 + 4 = 9। এটাই ম্যাক্সিমাম মান পসিবল ছিল। নেক্সট কোনটা? 4 নম্বর, দেখি কি বলেছে। একটি চলকের 3টি মান 4, 5 এবং 7, 4, 5, 7 তাদের পরিসংখ্যা। আচ্ছা, তার মানে কি এগুলোকে আমি ধরতে পারি যে এগুলো শ্রেণীর সীমা না? জানি না কি জিনিস, আমি চলকের মান বলেছে, ধরে নিই এটা সীমা না। শ্রেণীর সীমানা হয়তো হতে পারে। আর তারপরে পরিসংখ্যা বলেছে, পরিসংখ্যা কত বলেছে? পরিসংখ্যা বলেছে p-2 যথাক্রমে, এখানে খেয়াল রাখতে হবে যথাক্রমে বলেছে পরপর। 4-এর জন্য হবে p-2, 5-এর জন্য হবে p+1, 7-এর জন্য হবে আর কে গেল? সাতের জন্য কত বলেছে? p-1। এগুলো কি তাহলে পরিসংখ্যা। তাহলে আমাদের এখানে এটা কি হবে? xi fi কি হবে? এটা ইন্টু এটা, এটা ইন্টু এটা, এবং এইটা ইন্টু এইটা হয়ে গেল এই পর্যন্ত xi fi। আর সামেশন অফ fi সামেশন কত হবে? p-2 ব্র্যাকেট তুলে দিয়ে একবারই লিখি, প্লাস p+1 প্লাস p-1 সমান 3p-2। এটা হলো 3p-2। এই দিক থেকে হচ্ছে গিয়ে তাহলে গড়ের সূত্র সমান কি জানি? সামেশন অফ xi fi বাই সামেশন অফ xi। তাহলে সামেশন অফ xi fi কোথায় গেল? এইখানে। তাহলে সামেশন অফ xi fi এর জায়গায় হবে হচ্ছে গিয়ে কত আছে এটা? 4 × p-2 প্লাস 5 × p+1 প্লাস 7 × p-1 বাই সামেশন অফ fi হবে, সরি, সামেশন fi এর মান কত হবে? 3p-2। নেক্সট কি হবে? 4p-8 প্লাস 5p+5 প্লাস মানে এই হবে গুণ প্লাস 7p প্লাস 7p-7 এই বাই 3p-2 এই পর্যন্ত এগোলাম। তাহলে এখানে ক্যালকুলেশন করে কি দাঁড়াবে? p 7 আর 5 12 আর 4 16 p -8 -7 8 7 15 প্লাস 15, তাহলে -10 বাই 3p-2 3p-2। এবার এই জিনিসটার মান কত বলেছে? এত এই গড়ের মান কত বলেছে? 5.4।
সমান সমান 5.4। তাহলে প্রশ্ন মানে এটা ওই পাশে চলে আসলে কি হচ্ছে, কোনাকুনি ঘোরালে 5.4কে 10 করে নিই, তাহলে কোনাকুনি গুণ করলে যাবে 160p মাইনাস 100 সমান সমান 3×4 মানে 150 162p মাইনাস 108। পি গুলোকে এক সাইডে নিয়ে 62p এখানে পজিটিভ রয়েছে, এটা পাশে নিয়ে যাই, শর্টকে পাশে নিয়ে আসি, প্লাসে নিয়ে আসি, তাহলে পরে থাকবে 162p মাইনাস 162p মাইনাস 160p সমান সমান 108p মাইনাস 100। আর এখানে 2p সমান সমান পড়ে থাকবে এখানে 8, আর p সমান সমান 8/2 সমান সমান 4। তাহলে অ্যান্সার হবে ডি। আর আগেরটা অ্যান্সার হবে 9, মানে হচ্ছে কি এ।